আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের জন্য থাকছে সেকেন্ড পারসন ইউ এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী 2 এবং 3 শব্দের সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় তা। 2 এবং 3 শব্দের সেন্টেন্স আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি সেকেন্ড পারসন ইউ। এই সেকেন্ড পারসন ইউ এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা আজকে প্রথমে 2 শব্দের সেন্টেন্স শিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেওয়া আছে তুমি করো। তুমি করো। আমরা ক্লাস পার্ট 1-এ জেনেছিলাম যে ইম্পর্টেন্স শব্দের অর্থ, তাই সেখানে আমরা ইউ অর্থ তুমি, মানে তুমি ইংরেজি ইউ পড়েছিলাম, করো ইংরেজি ডু। তাহলে এখানে দাঁড়ায় তুমি করো, তুমি ইংরেজি দ্বারা ইউ, করো ইংরেজি দ্বারা ডু। তাহলে ইউ ডু, তুমি করো। ইউ ডু, তুমি করো। তুমি আসো। তুমি ইংরেজি হচ্ছে ইউ, আসো। আমরা তো আগে জেনেছি যে আসো ইংরেজি খাম। তাহলে আমরা দুইটা একসাথে সাজাই, ইউ খাম। ইউ খাম, তুমি আসো। তুমি যাও, ইউ গো। তুমি যাও, ইউ গো। তুমি ঘুমাও, ইউ স্লিপ। তুমি ঘুমাও, ইউ স্লিপ। তুমি খাও, ইউ ইট। তুমি খাও, ইউ ইট। তুমি লেখো, ইউ রাইট। তুমি লেখো, ইউ রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ 2 শব্দের সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় তা শিখলাম। অবশ্যই এগুলো আমরা মুখস্থ করে নিব। এখন আমরা 3 শব্দের সেন্টেন্স শিখব। এখানে আছে তুমি কাজটি করো। তুমি কাজটি করো। এখানে আমরা আগে জেনেছি যে তুমি ইংরেজি হচ্ছে ইউ, আর কাজটি, কাজ ইংরেজি ওয়ার্ক, যেহেতু কাজের সাথে টি আছে, আমাদের অবশ্যই এখানে দি বসবে। কারণ আমরা আগের ক্লাসে জেনেছি যদি কোনো শব্দের শেষে টিটা খানাখানি থাকে তাহলে তার পূর্বে অবশ্যই দি বসবে। কারণ দি যে কোনো ব্যক্তি বস্তুকে নির্দিষ্ট করে বোঝায়, যে কোনো কাজকে নির্দিষ্ট করে বোঝায়। আর করো হচ্ছে ডু, করো হচ্ছে ডু। তাহলে এখানে দাঁড়ায় তুমি কাজটি করো, তুমি হচ্ছে ইউ, কাজটি হচ্ছে দ্য ওয়ার্ক, আর করো হচ্ছে ডু। তাহলে আমরা ক্লাস 1 এবং ক্লাস 2-তে জেনেছি যে কোনো বাংলা সেন্টেন্সকে ইংরেজি করতে হলে প্রথমে সাবজেক্ট নিতে হয়, দ্বিতীয়ত ভার্ব নিতে হয়, তৃতীয়ত অবজেক্ট নিতে হয়। এখানে আছে ইউ ডু দ্য ওয়ার্ক। ইউ ডু দ্য ওয়ার্ক। ইউ মানে তুমি আছে সাবজেক্ট, আর করো আছে এখানে মূল ভার্ব। তাহলে আমরা দ্বিতীয়তে করো আনলাম। তাহলে ইউ ডু, তারপর তৃতীয়তে যাবে কাজটি, দ্য ওয়ার্ক। তারপর আছে তুমি এখানে আসো। তুমি এখানে আসো। এখানে তুমি হচ্ছে সাবজেক্ট, আসো হচ্ছে তোমার মূল ভার্ব, আর এখানে হচ্ছে অবজেক্ট মানে বাকি অংশ। তাহলে আমার এই বাংলা থেকে ইংরেজি করতে হলে প্রথমে সাবজেক্ট নেওয়া লাগবে ইউ, দ্বিতীয়তে মূল ভার্ব আনা লাগবে। তাই মূল ভার্ব আসো আছে, এই জায়গায় আসো ইংরেজি কি খাম। তৃতীয়তে বাকি অংশ, এখানে কি আছে হেয়ার, এখানে এখানে ইংরেজি হেয়ার। তাহলে এখানে আমার সেন্টেন্স দাঁড়াইতেছে ইউ কাম হেয়ার। ইউ কাম হেয়ার, তুমি এখানে আসো। তুমি এখানে আসো, ইউ কাম হেয়ার। তুমি বিদ্যালয়ে যাও। তুমি বিদ্যালয়ে যাও। ইউ গো টু স্কুল। ইউ গো টু স্কুল। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, আর যাও হচ্ছে মূল ভার্ব, বিদ্যালয় হচ্ছে বাকি অংশ। তাহলে সেক্ষেত্রে আমরা বাংলা থেকে ইংরেজি করার জন্য সাবজেক্ট প্রথমে আনলাম, তুমি হচ্ছে ইউ, তারপর যাও হচ্ছে গো। যাও হচ্ছে ইংরেজিতে গো। তারপর বিদ্যালয়ে হচ্ছে স্কুল, টু হচ্ছে প্রিপারেশন। তাহলে ইউ গো টু স্কুল। ইউ গো টু স্কুল।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 শব্দের সেন্টেন্স আমরা এইভাবে লিখবো, এইভাবে সাজাবো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আছে 2 শব্দের সেন্টেন্স। তুমি খেলো, তুমি খেলো। আমরা সবাই জানি তুমি হচ্ছে ইংরেজিতে ইউ আর খেলো হচ্ছে প্লে। তাহলে এখানে আমার সেন্টেন্স হয়ে যায় ইউ প্লে, তুমি খেলো। ইউ প্লে, ইউ প্লে, তুমি খেলো। তারপর এখানে আছে তুমি নাচো, তুমি নাচো। তা তুমি হচ্ছে ইংরেজিতে ইউ আর নাচো মানে ডান্স। তা দুটো একসাথে বলে দাও, ইউ ডান্স, তুমি নাচো, হয়ে যায় আমাদের সেন্টেন্স 2 শব্দের। ইউ ডান্স, তুমি নাচো। তারপর আছে এখানে তুমি পারো, তুমি পারো। তা তুমি হচ্ছে ইউ ইংরেজিতে আর পারো হচ্ছে ক্যান। তাহলে একসাথে আমরা বসাই দিই ইউ ক্যান, তুমি পারো। ইউ ক্যান, তুমি পারো। তারপর আছে তুমি জানো, তুমি জানো। আমরা সবাই জানি তুমি ইংরেজিতে ইউ আর জানো হচ্ছে নো। আমরা একসাথে বসিয়ে দিই ইউ নো, তুমি জানো। ইউ নো, তুমি জানো। তারপরে এখানে 3 শব্দের সেন্টেন্স আমরা একটু আগে জেনেছি কিভাবে 3 শব্দের সেন্টেন্স ইংলিশ থেকে বাংলা থেকে ইংরেজি করতে হয়। তো এখানে আছে তুমি ফুটবল খেলো, তুমি ফুটবল খেলো। তো ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল। এখানে প্লে আছে মূল ভার্ব, প্লে আছে এখানে মূল ভার্ব। আর এখানে ইউ আছে সাবজেক্ট, ইউ আছে এখানে সাবজেক্ট আর ফুটবল আছে বাকি অংশ। তাহলে আমরা আগেকার মতো সাজিয়ে নিলাম যে প্রথমে সাবজেক্ট, দ্বিতীয়তে মূল ভার্ব, তৃতীয়তে বাকি অংশ। তাহলে ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো ইংরেজি হচ্ছে ইউ প্লে ফুটবল। কারণ এখানে আমরা 2 শব্দের সেন্টেন্স কিন্তু আমরা সবাই জানছি যে তুমি ইংরেজি ইউ, খেলো ইংরেজি প্লে। 3 শব্দের জায়গায় দাঁড়াবে শুধু একটা জিনিস বাদে ফুটবল। তা ইউ প্লে, ইউর প্লের পরে আমরা এখানে ফুটবল লাগিয়ে দিলাম, আমাদের সেন্টেন্স হয়ে গেল ইউ প্লে ফুটবল। তারপর তুমি ক্লাবে নাচো, তুমি ক্লাবে নাচো। এখানে আমরা 2 সেন্টেন্সে কি পড়ছি, 2 শব্দের সেন্টেন্সে যে ইউ ডান্স, ইউ ডান্স মানে ইউ ডান্স, তুমি নাচো। এখানে ক্লাব যেহেতু যুক্ত আছে, এই ক্লাসের যে বাকি অংশ, তাহলে ক্লাবটা আমরা লাস্টে বসিয়ে দিই। তা ইউ ডান্স ক্লাব হয়ে গেল আমাদের 3 শব্দের সেন্টেন্স। ইউ ডান্স ক্লাব, ইউ ডান্স ক্লাব। তুমি বইটি পড়তে পারো, তুমি বইটি পড়তে পারো। ইউ ক্যান রিড দ্য বুক, ইউ ক্যান রিড দ্য বুক, ইউ ক্যান রিড দ্য বুক। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে আছে তুমি, তুমি হচ্ছে ইংরেজিতে ইউ, বইটি দ্য বুক, পড়তে হচ্ছে রিড আর পারো হচ্ছে ক্যান, পারো হচ্ছে ক্যান। এখানে তুমি আছে সাবজেক্ট, মূল ভার্ব আছে জায়গায় ক্যান, মূল ভার্ব আছে ক্যান। আর বইটি, বইটি এখানে হচ্ছে বাকি অংশ। তাই ইউ ক্যান রিড দ্য বুক, ইউ ক্যান রিড দ্য বুক। তুমি আমাকে জানো, তুমি আমাকে জানো। ইউ নো মি, ইউ নো মি। কারণ আমরা আগে 2 শব্দের সেন্টেন্স বদলেছি ইউ নো মানে তুমি জানো। তাই আমাকে এখানে বসিয়েছি, ঠিক আছে, এখানে আমার মি, আমাকে ইংরেজি কি মি, তাই আমরা লাস্টে বসিয়ে দিলাম ইউ নো মি, তুমি আমাকে জানো, তুমি আমাকে জানো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অনেক সহজে বুঝতে পারছো। এগুলো তোমরা অবশ্যই খাতা নোট করে রাখবে এবং সাথে সাথে মুখস্থ করে নিবে এবং একে অপরের সাথে তোমরা এগুলো কথোপকথন করবে। যেমন তোমার এক বন্ধু সাথে দেখা হয়েছে, বন্ধুকে তুমি প্রশ্ন করলা যে মিস্টার মারুফ বলো তুমি ফুটবল খেলো ইংরেজি কি, তুমি ফুটবল খেলো ইংরেজি কি। তখন সে একটু ভেবেচিন্তে বলে, কারণ তার স্যারের লেকচার ভিডিও বা স্যারের কাছে শিখেছে যে প্রথমে 2 শব্দের আমরা পড়ছিলাম যে তুমি খেলো, তা সেই জায়গায় আসে ইউ প্লে। এখন তুমি ফুটবল, তাহলে আমার এদিকে ফুটবল লাগাই দাও, তা ইউ প্লে ফুটবল। তা সে অবশ্যই সে বলে দিল ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল। তারপর জিজ্ঞাসা করলো যে তুমি বইটি পড়তে পারো, তুমি বইটি পড়তে পারো। তখন তোমার বন্ধু বলে ইয়েস ইউ ক্যান রিড দ্য বুক, ইউ ক্যান রিড দ্য বুক। তোমার বন্ধু অ্যান্সার দিবে আই ক্যান রিড দ্য বুক, আই ক্যান রিড দ্য বুক, হ্যাঁ আমি বইটি পড়তে পারি। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো
ইনশাল্লাহ